নমস্কার, সবাইকে ইংরাজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন হলেও এই 1 জানুয়ারি বাঙালিদের কাছে বিশেষ দিন হিসেবে পরিচিত, কল্পতরু দিবস বা কল্পতরু দিন। রামকৃষ্ণ পরমহংসদেব আজকের এই 1 জানুয়ারিতে এমন এক অলৌকিক কর্ম করেছিলেন যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। তাই আজকের দিনে দক্ষিণেশ্বর বা কাশীপুর পাটি উদ্যানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের লক্ষ লক্ষ অনুগামীদের ভিড় থাকে এবং আজকের এই দিনে কাশীপুর বাটি উদ্যান বা আপনার দক্ষিণেশ্বরে সারাদিন পুজো পরিক্রমা চলে। কিন্তু কি এই কল্পতরু উৎসব বা কি এই কল্পতরু দিবস, যা বাঙালিদের কাছে বা ঠাকুর পরমহংস রামকৃষ্ণদেবের ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঠাকুর যখন ক্যান্সার আক্রান্ত ছিলেন, ক্যান্সারে জর্জরিত, কষ্ট অনুভব করছিলেন, শারীরিকভাবে কষ্ট অনুভব করছিলেন, খেতে পাচ্ছিলেন না, ঠাকুরের অবস্থার অবনতি হচ্ছিল, তখন ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন ঠাকুরকে অন্য কোথাও ঘুরে আসার জন্য অথবা আবহাওয়ার পরিবর্তন করার জন্য। তো আজকের দিনে 1886 সালে 1 জানুয়ারি ঠাকুরকে রানী কাত্যায়নীর জামাই গোপাললাল ঘোষের বাগান বাড়িতে আনা হয়, যেখানে ঠাকুর আগের যে জায়গায় ছিলেন ওই জায়গা থেকে ঠাকুরের আবহাওয়ার পরিবর্তন করার জন্য ওই জায়গায় ঠাকুরকে আনা হয় ডাক্তারদের পরামর্শ। ওই দিনই 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর যখন বাগান বাড়িতে হাঁটার জন্য যাচ্ছিলেন বা বাগান বাড়িতে বেরিয়েছিলেন, তখন ঠাকুরের শারীরিক অবস্থার সংক্রান্ত খবর নেওয়ার জন্য বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ, যার নামে জানেন আপনারা গিরিশ পার্ক মেট্রো স্টেশন হয়েছে, গিরিশ ঘোষ ঠাকুরের অবস্থার উন্নতির সংক্রান্ত তথ্য জানার জন্য ওই বাগান বাড়িতে আসেন। তখন ঠাকুর গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেন, কিরে গিরিশ, তোকে আমাকে দেখে তোর কিরকম লাগছে? তখন গিরিশ ঘোষ বলেছিলেন, ঠাকুর কিন্তু ওই দিনই অনেকটা বিকেলবেলা সুস্থ অনুভবও করেছিলেন। ওই বাগান বাড়িতে আবহাওয়ার পরিবর্তন করার ফলে ঠাকুরের অবস্থার উন্নতি হয়েছিল। তখন গিরিশ ঘোষ বলেছিলেন, ঠাকুর আপনি হচ্ছেন নররূপী ভগবান। গিরিশের এই কথা শুনে ঠাকুর বললেন, তোদের চৈতন্য হোক, এই বলে ঠাকুরের সমাধিস্থ হয়। ঠাকুর যেখানে সমাধিস্থ হলেন, তখনই ওইখানে একটা আলোরূপী একটা সৃষ্টি হয় এবং ওই দিনে ঠাকুরের কাছে সমাধিস্থ থেকে ফেরার পরে ঠাকুরের কাছে যারা ভক্ত ছিলেন, তারা ঠাকুরের কাছ থেকে যা যা চেয়েছিলেন, যা চেয়েছে সবই পেয়েছে। ওই দিনটাকে, ওই যে আলোরূপী, ওইটাকে কল্পতরু হিসেবে, এবং ঠাকুর যে গাছের নিচে সমাধিস্থ হয়েছিলেন ওই গাছটাকে কল্পতরু গাছ হিসাবেও ধরা হয়। তো ওই দিন পর থেকে যে যা চেয়েছিলেন ঠাকুরের যে ভক্তরা, ওরা সবাই তাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে, যা চেয়েছিলেন তারাই পেয়েছে। কিন্তু পুরাণের কথা অনুযায়ী কল্পতরু হলো পুরাণে কথিত একটি কল্পতরু গাছ, একটি গাছ যে গাছের নিচে দাঁড়িয়ে আপনি যা চাইবেন তা পাবেন, আপনার যেটা মনের ইচ্ছা তা পূর্ণ হবে। এই হলো কল্পতরু দিন হিসাবে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তদের কাছে পরিচিত। ধন্যবাদ।